নমস্কার। শ্রী শ্রী মায়ের কথা এই অনুষ্ঠানের ৬৮তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান শুনছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে প্রত্যেক সপ্তাহের শনিবার এটি সম্প্রচারিত হয়। শুরুর সময় থাকে রাত্রি ৯টা। এই অনুষ্ঠানে ওই একই নামের যে বিখ্যাত গ্রন্থটি আছে, অর্থাৎ শ্রী শ্রী মায়ের কথা, সেটিকে অবলম্বন করে আমরা অগ্রসর হচ্ছি, যেখানে শ্রীমা সারদা দেবীর জীবনের কতকগুলি অসামান্য স্মৃতিকথা সন্নিবেশিত হয়েছে, যেগুলি যেমন প্রাচীন তেমনি মা সারদার জীবনীর প্রামাণ্য উপকরণ রূপে বহুলাংশে গৃহীত ও অধুনা বিখ্যাত। আমরা বিগত দুটি পর্ব ধরে শুনে চলেছি স্বামী শান্তানন্দজি মহারাজের স্মৃতিকথা। শান্তানন্দজি মহারাজ মায়ের কৃপাপ্রাপ্ত সন্তান এবং রামকৃষ্ণ সংঘে খুবই আধ্যাত্মিকভাবে প্রাগ্রসর সম্মানিত একজন সন্ন্যাসী ছিলেন। তার সম্পর্কে আর একটু বিস্তারে আমরা বিগত পর্বগুলির প্রথমে উল্লেখ করেছি। মহারাজজির স্মৃতিকথায় আমরা গতদিন যেখানটিতে থেমেছিলাম তার পরের অংশে আজকে প্রবেশ করব, সর্বাগ্রে শ্রীরামকৃষ্ণ ও মা সারদাকে যুগপৎ স্মরণ করে। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। 26শে অগ্রহায়ণ 1912, কাশীধাম। এই দিনের প্রসঙ্গ আসছে। আমরা স্মরণে রাখছি যে এটি খুব সম্ভব বাংলার 1319, অর্থাৎ আগে প্রসঙ্গগুলি যে বছরের হয়েছিল সেই বছরেরই, আর ইংরেজির 1912 এটিতে উল্লিখিত রয়েছেই। শান্তানন্দজি বলছেন, আমি মাকে জিজ্ঞাসা করিলাম, কাশীতে মঠে থেকে সাধন ভজন করা ভালো না নির্জনে সাধন ভজন করা ভালো? এই জায়গাটিতে আমরা স্মরণে রাখছি যে মহারাজ শ্রী শ্রী মায়ের কাছে যে আশ্রয় লাভ করেছিলেন, সেই ঘটনাটি 1907 সালে, যখন তার 23 বছর বয়স, তখন তিনি জয়রামবাটিতে মায়ের কাছে উপস্থিত হয়ে তার কাছে দীক্ষা লাভ করেছিলেন এবং শ্রী শ্রী মা তাঁকে গেরুয়া বস্ত্রও প্রদান করেছিলেন। এর অল্পকাল পরে তিনি বারাণসীতে যে রামকৃষ্ণ মঠের কেন্দ্র অদ্বৈত আশ্রম, সেইখানে যোগদান করেন ও স্বামী শিবানন্দজির কাছ থেকে সন্ন্যাস নাম প্রাপ্ত হন। আজকে আমরা দেখছি সেই কাশীধামের প্রসঙ্গ হচ্ছে, অর্থাৎ শ্রী শ্রী মা কাশীধামে উপস্থিত রয়েছেন অবশ্যই। আর সেইখানেই মহারাজ জিজ্ঞেস করছেন যে কাশীতে মঠে থেকে সাধন ভজন করা ভালো না নির্জনে সাধন ভজন করা ভালো? মা বলিলেন, নির্জনে ঋষিকেশ প্রভৃতি স্থানে কিছুকাল সাধন ভজন করে মন পাকলে তারপর মনকে যেখানেই রাখো, যে লোকের সঙ্গেই মেশো, এক রূপই থাকবে। যখন গাছ চারা থাকে তখন চারিদিকে বেড়া দিতে হয়, বড় হলে ছাগল গরুতেও কিছু করতে পারে না। নির্জনে সাধন খুব দরকার। যখন মনে কোনো বিষয় উদিত হবে, জানবার ইচ্ছা হবে, তখন একাকী কেঁদে কেঁদে তার নিকট প্রার্থনা করবে। তিনি সমস্ত মনের ময়লা ও কষ্ট দূর করে দেবেন আর বুঝিয়ে দেবেন। শ্রী শ্রী মা এই যে বলছেন, তার আগে মহারাজের কথাটি আমরা আরেকবার আসি। সেই কথাটিতে মহারাজ বললেন যে কাশীতে মঠে থেকে সাধন ভজন করা ভালো না নির্জনে সাধন ভজন করা ভালো? তো কাশী তো এমনি নির্জন স্থানই না। মহারাজের বক্তব্য হচ্ছে যে তিনি তো আশ্রমের মধ্যে রয়েছেন, এইবার আশ্রমে থাকলে সেখানে তো মানুষের সংস্রব রয়েছেই। আর কি হচ্ছে যে কাশী যে স্থানটি, সেটি সাধন ভজনের অনুকূল, কিন্তু
মঠের মধ্যেই হোক বা বাইরেই হোক মানুষজন তো রয়েছেন। আর নির্জন মানে ওই যে বলা হয় জনমনীষীহীন, তা সত্যি মানুষজন নেই প্রায়। সেই রকম অর্থাৎ আরও মনুষ্য বিবর্জিত জায়গায় সলিটিউডে গিয়ে সাধন ভজন করবেন কি? এটি শ্রী শ্রী মাকে জিজ্ঞেস করছেন শান্তানন্দজি। সেই প্রসঙ্গে আমাদের মনে পড়ছে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিভিন্নভাবে নির্জন বাসের কথা বলেছেন। সেই রকম মানসিকতা এবং ভাবনা থেকেই মহারাজ এটি বলছেন বলে মনে হয়। শ্রী শ্রী মা বলছেন যে নির্জনে ঋষিকেশ প্রভৃতি স্থানে কিছুকাল সাধন ভজন করে মন পাকলে তারপর মনকে যেখানেই রাখো, যে লোকের সঙ্গেই মেশো, একরূপই থাকবে। তার মানে বোঝাই যাচ্ছে পরিষ্কার যে মা ওই নির্জনবাসটিকেও মাও উৎসাহিত করছেন। ঠাকুর করেছেন, উপদেশ দিয়েছেন, আর মাও সেটিকে উৎসাহিত করছেন। আর বললেন ঋষিকেশ প্রভৃতি স্থানে নির্জনে কিছুদিন সাধন ভজন করার কথা। আর ঠাকুর শ্রীরামকৃষ্ণের উপদেশ সেটি মা বলছেন, যখন গাছ চারা থাকে তখন চারিদিকে বেড়া দিতে হয়। বড় হলে ছাগল গরুতেও কিছু করতে পারবে না, ছাগল গরুতেও কিছু করতে পারে না। নির্জনে সাধন খুব দরকার। এই যে শ্রীরামকৃষ্ণের উপদেশ, মা শারদা সেটি কি সুন্দর করে বলছেন তার ভক্ত সন্তানকে, যে যখন গাছ চারা থাকে তখন চারিদিকে বেড়া দিতে হয়। তো এই সাধক যখন অগ্রসর হচ্ছেন, সাধক বা সাধিকা, তখন চারিদিকে বেড়া দিতে হচ্ছে। এই বেড়াটি কি? বেড়াটি হচ্ছে নির্জন বাস। কারণ বেড়া দিলে অন্য কেউ কাছে আসতে পারছে না, তেমনি নির্জনে বাস করলে সাংসারিক কোলাহল কাছে আসছে না। এটা বলা হয় যে সংসার যে শুধু বাইরে থাকে তা নয়, সংসার আসলে ভেতরেই থাকে। কিন্তু ওই ভেতরের যে সংসার, তাতে কর্ণপাত না করা, সেইটার পদ্ধতিটা কি? এখন বাইরে যে জগৎ, সেই জগতের মধ্যে যত একজন থাকবেন তত তার পক্ষে ওই বিক্ষেপগুলো বাড়বে, হাতছানিগুলো বাড়বে। কারণ বাইরের জগতের যে রূপ রস ইত্যাদি, গন্ধ স্পর্শ যা কিছু আছে, সেইগুলিই তো কারণ যে মনের মধ্যে কোলাহল তৈরি করে, মনের মধ্যে কিছু সুখের অনুভূতি, কিছু অস্বস্তি উৎপাদন করে। এবারে বাইরের জগৎকে যদি সরিয়ে রাখা যায়, তো বাইরের জগৎকে কে আর সরাবে? নিজে যদি নির্জনে চলে যাওয়া যায়, বাইরের জগৎ থেকে দূরত্বে অবস্থান করা যায়, তাহলে অন্তত বাইরের জগৎ যে হাতছানিগুলো দেয়, যে অসুবিধেগুলো তৈরি করে, যে বিক্ষেপগুলোর কারণ হয়, সেইগুলোর থেকে অব্যাহতি পাওয়া যাবে। এইবার মনের মধ্যে যে সংগ্রাম, মনের মধ্যে যে জগৎ সংসার, সেইটিকে স্তিমিত করবার জন্যে সাধকের আরো সুবিধে হবে, সাধক বা সাধিকার। ওই জন্যে নির্জনবাসের কথার সঙ্গে ওই উদাহরণটি, যে ছাগল গরুতে যাতে খেয়ে না ফেলে ওই জন্য বেড়া দেওয়া। তাহলে এক্ষেত্রে বেড়া দেওয়া মানে নিজেকে সশরীরে কিছুটা নির্জনে নিয়ে চলে যাওয়া। তা শ্রীরামকৃষ্ণের কথা মা শারদা বলছেন যে যখন গাছ চারা থাকে তখন চারিদিকে বেড়া দিতে হয়। বড় হলে ছাগল গরুতেও কিছু করতে পারে না। তাহলে বড় হলে মানে এরা যা শেখাচ্ছেন সেটি হচ্ছে মন যখন সেই সক্ষমতা অর্জন করে, তাহলে বাইরের জগৎকে দূরে রেখে দেওয়া হলো নিজে সরে এসে, তারপর অন্তর্জগতের যে কোলাহল সেটিকেও বিচারের দ্বারা, অভ্যাসের দ্বারা, জ্ঞান ভক্তির চর্চার দ্বারা স্তিমিত করা হলো। এই করতে গেলে যেটি হয় সেটি হচ্ছে মনের যে স্বাভাবিক শক্তি, সেই শক্তি জেগে ওঠে। মনের স্বাভাবিক শক্তি যেই জেগে উঠছে তখনই সেটা বেড়া দেওয়ার কাজ করছে। কিরকম ভাবে? যে স্বাভাবিক শক্তি জাগ্রত হলে সেই ব্যক্তি তখন ক্রমশ সচেতন হয়ে যাচ্ছেন যে কিভাবে জগৎ সংসার তাকে আক্রমণ করে সেই সম্বন্ধে। বাইরের কিছু একটা মনের মধ্যে ঢুকে গিয়ে যখন কোলাহল তৈরি করে, তখন অনেক সময় ব্যক্তি নিজে সচেতনই থাকেন না। হয়তো 1 ঘন্টা বাদে বুঝলেন যে একটা সামান্য কিছু চিন্তা, কে কাকে কি বলেছে, ওইটা নিয়ে ইনি ব্যতিব্যস্ত হয়ে গেছেন, সচেতনই নেই। কিন্তু যদি নির্জনে বাস করতে করতে মনের শক্তিকে বাড়িয়ে তুলে অভ্যাসকে সংস্কারে পরিণত করা যায়, তখন
খুব সচেতন থাকে মানুষ, যে বাইরের জগৎ থেকে একটা কিছু আসছে, সেটা ভেতরে গিয়ে তোলপাড় করবে, এইটি সম্পর্কে সচেতন হয়ে তখন সেখান থেকে সরে আসেন, হয় শারীরিকভাবে নয় মানসিকভাবে। তাহলে এই যে শক্তি, সেইটি হচ্ছে বেড়া দেওয়ার ফলে গাছ বড় হয়ে যাওয়ার সঙ্গে তুলনীয়, যে এই শক্তি লাভ হয়েছে। এখন এই ব্যক্তি যদি গিয়ে সংসারে থাকেন, অর্থাৎ এখন যদি বেড়াটা না রাখা হয় তাহলেও কিছু অসুবিধা নেই, ইনি সংসারে থাকলেও ওর সেই সক্ষমতা হয়েছে। দুটো জিনিস একই সঙ্গে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। একটি হচ্ছে যে ওই বাইরে থেকে কিছু ঢুকছে, এমন কিছু ঢুকছে যেটি চিত্ত বিক্ষেপের কারণ হতে পারে, সেটিকে শনাক্ত করবার শক্তি। আরেকটি হচ্ছে সেটি ঢুকে গেলেও তাকে প্রশমিত করার মতো বিচার বৈরাগ্য, এই দুটি বেড়ে যাচ্ছে এবং সেইখানে গাছ খুব শক্তিশালী হয়েছে। আধ্যাত্মিক যে অবস্থান, অধ্যাত্ম শরীর, সেটি খুব শক্ত হয়ে গেছে, সেটি খুব সবল হয়ে গেছে, এইটি মা বলছেন। এবং বললেন যে যখন গাছ চারা থাকে তখন চারিদিকে বেড়া দিতে হয়, বড় হলে ছাগল গরুতেও কিছু করতে পারে না, নির্জনে সাধন করা খুব দরকার। তারপর বলছেন যখন মনে কোনো বিষয় উদিত হবে, যখন মনে কোনো বিষয় উদিত হবে, জানবার ইচ্ছা হবে, তখন একাকী কেঁদে কেঁদে তাঁর নিকট প্রার্থনা করবে। তিনি সমস্ত মনের ময়লা ও কষ্ট দূর করে দেবেন আর বুঝিয়ে দেবেন। এই যেটি বলছেন শ্রী শ্রীমা, আমরা শ্রীরামকৃষ্ণের কথা এখানে অবশ্যই ভাবতে পারি, স্মরণ করতে পারি, যে সেখানে ওই একই আসলে উপদেশ এদের দুজনের মধ্য দিয়ে আসছে, প্রায় অভিন্ন ভাবে এবং ভঙ্গিতে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যে মার কাছে কেঁদে কেঁদে বলো, আর শ্রী শ্রী মা বলছেন যে যখন মনে কোনো বিষয় উদিত হবে, জানবার ইচ্ছা হবে, তখন একাকী কেঁদে কেঁদে তার নিকট প্রার্থনা করবে। এই যে জানবার ইচ্ছে হবে, যে এইটি জানার, শ্রীরামকৃষ্ণ বলছেন যে তিনি মায়ের কাছে প্রার্থনা করেছেন। মা মানে মা ভবতারিণীর কথা, যে বেদ পুরাণ তন্ত্র মতে কি আছে, তো মা সব জানিয়ে দিয়েছেন। এই যে ওইগুলির মধ্যে কি আছে শ্রীরামকৃষ্ণের জানবার ইচ্ছে, একটা যেন শুদ্ধ কৌতূহল, একটা ধর্মীয় কৌতূহল, যে ওইগুলির মধ্যে কি আছে। তাহলে এইগুলির মধ্যে আধ্যাত্মিকতা বা অনুভূতির প্রসঙ্গ আছে, কিন্তু তার থেকেও বেশি হচ্ছে ধর্মের দিক থেকে, দর্শনের দিক থেকে, যে বেদ পুরাণ তন্ত্র এসবের মধ্যে কি আছে একটু জানতে ইচ্ছে হয়। শ্রীরামকৃষ্ণের ভঙ্গিটি যেন এরকম, যে তিনি অনেক পণ্ডিতের কাছে শুনেছেন, তারা সব পারস্পরিক বিচার করেছেন, উপদেশ দিয়েছেন হয়তো, কিন্তু এদের উৎসটা কি, সেই উৎস ওই যে বেদ পুরাণ তন্ত্র এইসব বলে থাকে, তা এইগুলোর মধ্যে কি আছে মা তুই আমায় জানিয়ে দে, এইভাবে শ্রীরামকৃষ্ণ প্রার্থনা করেছেন। সেটি ভক্তদের কাছে তিনি আবার বিবৃত করেছেন। আর তিনি বলছেন শ্রীরামকৃষ্ণ যে আমার মা সব জানে। তাহলে মায়ের উপরে এইরকমই ভরসা, যে মা সব জানেন এবং মা জানিয়ে দিতে পারেন। মায়ের যখন দরকার তখন মায়ের কাছেই ওটা জিজ্ঞেস করে নাও, যে ওই কোথায় কি আছে। আর শ্রী শ্রী মা বলছেন যে যখন মনে কোনো বিষয় উদিত হবে, জানবার ইচ্ছা হবে, তখন একাকী কেঁদে কেঁদে তার নিকট প্রার্থনা করবে। এই যে একাকী কেঁদে কেঁদে, এটা কেন বলছেন? একাকী মানে হচ্ছে যে লোকের সামনে নয়, সেটা তো হলে অন্যরকম হয়ে যায়। তোমার সঙ্গে ইষ্টের বা যাকে তুমি ভালোবাসো, যাকে প্রণাম করো, যাকে জীবনের সর্বস্ব বলে ভেবেছো, তার সঙ্গে তোমার আন্তরিক সম্পর্ক, তো জন্ম জন্মান্তরের সম্পর্ক, তাই একা একা বলবে। আর কেঁদে কেঁদে, কেঁদে কেঁদে মানে দুটো জায়গা আছে। একটা হচ্ছে যে এটা খুব জানতে চাইছে সেই ঐকান্তিকতার থেকে, আরেকটি হচ্ছে যেটি বেশি প্রাসঙ্গিক, সেটি হলো যে নিজের জন্তু, ফলে তার কাছে বলা যে তুমি নিজের স্বরূপ আমার কাছে উন্মোচিত করছো না, তুমি যে তোমার সঙ্গে আমার কি সম্পর্ক সেটা এখনো পুরোপুরি বুঝতে পারি না। তা এইরকম একটা অভিমানের জায়গা থেকে, একটা অভিমান মিশ্রিত দাবির জায়গা থেকে কেঁদে কেঁদে বলা যে এইগুলো জানতে চাই। এই শ্রীরামকৃষ্ণ এরকম ভাবে বলেছেন ভক্তদের কাছে। আর বলেছেন যে কি সুন্দর করে, যে লোকে মাঘ ছেলের জন্য ঘটি ঘটি কাঁদে, তার জন্য ঈশ্বরের জন্য কে কাঁদছে বল। এই যে ঈশ্বরের কাছে কেঁদে কেঁদে বলা, যে শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন যে মা আমি সাধনহীন ভজনহীন,
সেই অবস্থায় মা তুমি আমাকে জানিয়ে দাও, অর্থাৎ আমি কি সাধনা করে তোমাকে পাবো, কি ভজন করে আমি তোমাকে পাবো, আমি একটা কিছু করেছি তার বিনিময়ে তোমাকে আমি পাবো, এরকম হবার নয়, আর আমি সেরকম স্বপ্নেও ভাবি না। তাই পরিষ্কার করেই বলছি যে আমি সাধনহীন, ভজনহীন। এই ভক্তের জায়গা থেকে শ্রীরামকৃষ্ণ এই প্রার্থনা করতে শেখাচ্ছেন যে আমি সাধনহীন, ভজনহীন, মা তুমি কেমন সেটি আমাকে জানিয়ে দাও। তো এইখানে শ্রী শ্রী মা বলছেন যে তখন একাকী কেঁদে কেঁদে তার নিকট প্রার্থনা করবে, তিনি সমস্ত মনের ময়লা ও কষ্ট দূর করে দেবেন আর বুঝিয়ে দেবেন। তাহলে কিছু জানবার জন্য যখন প্রার্থনা করা হচ্ছে তখন কি হবে, যে তিনি সব বুঝিয়ে দেবেন, আর সেই সঙ্গে মা বললেন যে মনের ময়লা ও কষ্ট দূর করে দেবেন। সেই ইষ্টকে যখন স্মরণ করা হচ্ছে তখন তাঁরই কৃপায় এইগুলো সব পরপর পরপর হয়ে যাচ্ছে, বা একই সঙ্গে হচ্ছে, যে মনের ময়লা এবং কষ্ট দূর করে দিচ্ছেন এবং সমস্ত বুঝিয়ে দিচ্ছেন। মনের ময়লা মানে হচ্ছে যে কত কত জন্মের মধ্যে দিয়ে যে সংস্কারগুলো মনের মধ্যে প্রায় দৃঢ়ভাবে বসে গেছে, দৃঢ় কিন্তু অপসারণ করা যাবে না এমন নয়, তো সেই সমস্ত দৃঢ়ভাবে বসে যাওয়া যে ময়লা, যে ক্লেদ, সেইগুলো তিনি দূর করে দেবেন। তিনি সমস্ত মনের ময়লা ও কষ্ট দূর করে দেবেন আর বুঝিয়ে দেবেন। এই কষ্টটা কিরকম? কষ্টটা হচ্ছে কারুর জাগতিক কষ্ট থাকতে পারে যার জন্য সে ডাকতে পারছে না ঈশ্বরকে, অর্থাৎ জাগতিক কষ্টটা শুধু ওই খাওয়া পড়া, বাসস্থান, সেইটা নয়। সেই কষ্ট যার আছে তিনি তো ডাকেন, কিন্তু এক্ষেত্রে হচ্ছে কষ্টটা কি, যে ঈশ্বরকে না পাওয়ার জন্য যে কষ্ট, সেই কষ্ট, সাংসারিক ব্যাপারে মাঝে মাঝেই ভেসে যাওয়ার যে কষ্ট, সেই কষ্ট। মা বলছেন যে তিনি সমস্ত মনের ময়লা ও কষ্ট দূর করে দেবেন আর বুঝিয়ে দেবেন। এর আরেকটি দিক আছে, যে মা যখন আবির্ভূত হচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন, তা সেটা তো মনের ময়লা আর কষ্ট এইসব থাকলে, মানে অপ্রাপ্তিজনিত একটা কোনো বেদনা যদি থাকে, সাংসারিক কারণে যদি কষ্ট থাকে, আবার যদি মনের মধ্যে ময়লা থাকে, তাহলে সেগুলো থাকলে হবে না। তো তাহলে আমরা বলছিলাম কষ্ট দু ধরনের, একটি হচ্ছে তাকে না পাওয়ার কষ্ট, আর একটা হচ্ছে সাংসারিক কষ্ট। তাহলে তার কাছাকাছি গেলে ওই তাকে না পাওয়ার কষ্ট চলে যাবে, কিন্তু সাংসারিক কষ্ট সেটি রয়েছে, সেখানেও শ্রী শ্রী মা বলছেন যে তিনি সমস্ত মনের ময়লা ও কষ্ট দূর করে দেবেন। তাহলে ওই আধ্যাত্মিক যে কষ্ট সেটিকে দূর করে দেবেন, আর সাংসারিক কষ্টের সঙ্গে তো মানুষ বোঝাপড়া করেই নেবে তাঁর কৃপায়। আর এইটি যখনই ভেতরে ইষ্টের আবির্ভাব হচ্ছে, ইষ্টের প্রসন্ন উপস্থিতির সঞ্চার হচ্ছে, তখনই এইগুলো হয়ে যাবে, যে মনের ময়লা এবং ওই কষ্ট এগুলো সমস্ত দূরীকৃত হয়ে যাবে। আমার তো সাধন ভজনের শক্তি নেই, আপনার পাদপদ্ম ধরে পড়ে আছি, যা হয় করুন। এই যে শ্রী শ্রী মা এইসব কথা বলেছেন, তখন তার ভক্ত সন্তান শান্তানন্দজি তিনি বুঝতে পারছেন মায়ের কথা, এবং সেখানে যে ঈশ্বরের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করবার কথা রয়েছে সেটি বুঝতে পারছেন, এবং বুঝতে পারছেন যে তার জন্যও তো শক্তি লাগে। একজন যে ঈশ্বরকে সমস্ত মন প্রাণ দিয়ে ডাকবে, কেঁদে কেঁদে প্রার্থনা করবে, তার জন্যেও সংসারের জায়গা থেকে মনকে তুলে নেওয়ার প্রসঙ্গ রয়েছে, মনের শক্তির প্রসঙ্গ রয়েছে। তো শান্তানন্দজি নিজের অবস্থার কথা সবিনয়ে নিবেদন করছেন। আর কি হয়, যে যার যা শক্তি থাকুক না কেন, স্বয়ং মহামায়া মা শারদার সমক্ষে, তার কাছে যখন কেউ রয়েছেন, তখন এটা ভাবাই স্বাভাবিক যে আমি কি সাধন ভজন করে প্রাপ্ত হব। সেই পরমার্থ লোক প্রাপ্তির জন্য যে সাধন ভজন করা, আমি কি পারবো, আমি একজন ক্ষুদ্র অস্তিত্ব, এটি মায়ের সামনে বিশেষভাবে মনে হওয়ারই কথা। এর মানে নিজেকে খাটো করা নয়, কিন্তু ওই নিজের সীমাবদ্ধতাগুলির সম্পর্কে চকিতে সচেতন হয়ে যাওয়া। শান্তানন্দজি বলছেন যে আমার তো সাধন ভজনের শক্তি নেই, আপনার পাদপদ্ম ধরে পড়ে আছি, যা হয় করুন। এই যে আপনার পাদপদ্ম ধরে পড়ে আছি বলছেন, তার মানে শ্রী শ্রী মাকে কি বিশাল একটি অবস্থানে তিনি ভাবছেন। আমরা আবারও স্মরণ করছি যে এটি 1912 কথা শুনছি, কাশীধামে। মা যেখানেই থাকুন না কেন, কাশীধাম হোক, উদ্বোধন হোক, জয়রামবাটি হোক, অতি সাধারণভাবে তিনি অবস্থান করেন, কিন্তু সেই মা
তাকে যখন শান্তানন্দজি বলছেন যে আপনার পাদপদ্ম ধরে পড়ে আছি, তখন বোঝা যায় যে ওই সাধারণ বেশে তিনি থাকলেও তার মধ্যে পূর্ণ দেবীর শক্তি, ঐশী শক্তি যাকে বলা হয়। সেই কারণেই এটি বলা হচ্ছে যে তিনি গুরু। কিন্তু আমাদের মাঝে মাঝে অবাক লাগে তার দৈনন্দিন জীবন চর্যার কথা শুনলে, যে একেবারে তো সাধারণভাবে তিনি থাকছেন। সাধারণভাবে যে থাকছেন তাতে কেউ কেউ বুঝতে পারছেন না, ভাবছেন হ্যাঁ ইনি ভালো মানুষ, শ্রীরামকৃষ্ণের সহধর্মিনী তার স্ত্রী, এই পর্যন্ত। কিন্তু যারা বুঝবার তারা বুঝছেন যে অতি আটপৌরে সাজে এইখানে চোখের সামনে আবির্ভূত জগন্মাতা মা ভবতারিণী স্বয়ং। এইরকম প্রত্যয়ের জন্যই শান্তানন্দজির মুখ থেকে এটি উঠছে যে আমার তো সাধন ভজনের শক্তি নেই, আপনার পাদপদ্ম ধরে পড়ে আছি, যা হয় করুন। এই যা হয় করুন এই কথাগুলিও খুব মিষ্টি, কারণ একটু আগে হচ্ছিল যে ঈশ্বর লাভের প্রসঙ্গ হচ্ছিল, কিন্তু মাকে তো বলতে পারতেন যে আপনার পাদপদ্ম ধরে পড়ে আছি, আমার যেন ঈশ্বর লাভ হয়। কিন্তু যেই মাকে এটি বলছেন তখনই মুখ দিয়ে বেরোচ্ছে যা হয় করুন। এটা খুব ভক্তির দিক থেকে একেবারে অন্য রকমের একটি উচ্চারণ, আর ডিফারেন্ট আটারেন্স অলটুগেদার। সেটি কি? সেটি হচ্ছে যে যখন ইষ্টকেই সামনে পাওয়া যাচ্ছে তখন যেন আর ওই ভক্তি মুক্তি আলাদা করেও চাইতে ইচ্ছে করছে না, যে আপনি যেমনটি রাখবেন আমাকে তেমনটি রাখুন। আপনার পাদপদ্ম ধরে পড়ে আছি, যা হয় করুন। ভাবটি হচ্ছে এই যে আগে যে বলছিলাম যে কাশিতে মঠে থেকে সাধন ভজন করা ভালো না নির্জনে সাধন ভজন করা ভালো, এইগুলোর মধ্যে একটু ছিল যে আমি ঠিক করে নিয়েছি যে এইরকম ভাবে সাধন ভজন করতে হবে, কিন্তু আপনার শরণাপন্ন যখন হচ্ছি, আপনার শ্রীমুখ দর্শন করতে যখন পারছি, আপনার প্রসন্ন চিত্ত যখন অবলোকন করতে পারছি, তখন সেই যে ভালো হতে হবে ওই চিন্তাও যেন ভেসে যাচ্ছে। সবটা গিয়ে আপনার শ্রীচরণ একটি পুষ্পের মতো নিবেদিত হতে চাইছে, যে পুষ্প বলছে যে তোমার এই চরণ তলেই আমার একান্ত আশ্রয়, নির্ভরের জায়গা, সব কিছু। এবার তুমি যা করবে তাই করো। এইটি ঠাকুর শ্রীরামকৃষ্ণ বারবার শিখিয়েছেন, যে তার শরণাগত হয়ে পড়ে থাকা। তিনি যেমন রাখেন, বলেছেন যে বিড়ালের ছা আর বানরের ছা। শ্রীরামকৃষ্ণ বলছেন যে বিড়ালের ছা তার মা যেমনটি রাখে সে সেরকমই থাকে। মা হয়তো কখনো হেসেলে রাখছে, কখনো বাবুদের বিছানার উপরে রাখছে, কিন্তু সে ওই রকম ভাবেই থাকে। এই যে ঈশ্বরের উপর নির্ভরতা, আর এখানে স্বয়ং ঈশ্বরই সম্মুখে উপস্থিত, সেই জন্যে এই রকম ভাবে বলছেন। শ্রীরামকৃষ্ণ বলতেন পম্পা সরোবরের তীরে যে ব্যাঙ, সেই ব্যাঙের কথা বলতেন যে রাম তীর ধনুক রেখেছেন ওখানে, আর যেখানে রেখেছেন বালির ওইখানটা রক্তাক্ত হয়ে গেছে। তখন তিনি ভাইকে তাড়াতাড়ি বলছেন, শ্রীযুক্ত লক্ষণকে, যে দেখো দেখো তাড়াতাড়ি বোধহয় কোনো জীব হত্যা হলো। তখন তিনি মাটি খুঁড়ে দেখছেন, শ্রী লক্ষণ মাটি খুঁড়ে দেখছেন যে একটি ব্যাঙ, এবং ওই ধনুকে কি হয়েছে যে সেটি বিদ্ধ হয়ে গেছে, সে মরণাপন্ন। তখন লক্ষণ বলছেন যে তুমি কিছু বলো নাই কেন, কারণ একেবারে তো আর ঢুকে যায়নি গায়ের মধ্যে। তখন সেই ব্যাঙ বলছে যে বিপদের সময় রাম রক্ষা করো, রাম রক্ষা করো বলি, আর এখন স্বয়ং রামই মারছেন, সেই জন্য চুপ করে আছি। এইসব অসাধারণ প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ শিখিয়েছেন, যে তাকে যখন পাচ্ছি তখন আর ভালো করো মন্দ করো না এইসব কথাও যেন বাহুল্য বলে মনে হয়। তারই হাতে বেঁচে থাকবো, তারই হাতে মরে যাব। তো শ্রী শ্রী মা তাঁর কাছে শান্তানন্দজি বলছেন আপনার পাদপদ্ম ধরে পড়ে আছি, যা হয় করুন। তখন মা কি করছেন? মা হাত জোর করিয়া ঠাকুরকে প্রার্থনা করিতে লাগিলেন, ঠাকুর তোমার সন্ন্যাস রক্ষা করুন, তিনি দেখছেন তোমার ভয় কি। কি সুন্দর করে বললেন যে ঠাকুর তোমার সন্ন্যাস রক্ষা করুন। অথচ আমরা আগে দেখলাম যে তিনি শ্রী শ্রী মা স্বয়ং তাকে গেরুয়া বস্ত্র প্রদান করেছেন, কিন্তু তার ওই ভঙ্গিটি ছিল যে তিনি যেখানে আশীর্বাদ করছেন বা করতেই পারেন, সেখানে তিনি ঠাকুরের কথা বলছেন, যেন সবটাই কেয়ার অফ ঠাকুর। আর বাস্তবিক ওরকম বলতেনও তো তিনি, বলেছেনও তিনি যে ঠাকুরই সব। তো এখানে সঙ্গে সঙ্গে তিনি হাত জোর করে ঠাকুরের কাছে প্রার্থনা করছেন যে ঠাকুর তোমার সন্ন্যাস রক্ষা করুন।
বলছেন কে? বলছেন সেই শ্রীমা সারদা দেবী, যিনি স্বামী বিবেকানন্দের ঘোষণা অনুযায়ী, স্বামী বিবেকানন্দের উপস্থাপনা, উল্লেখ, ব্যাখ্যা অনুযায়ী সংঘ জননী। সেই সংঘ জননী মা সারদা এটি যখন বলছেন, আমরা বুঝতে পারছি যে তিনি কেয়ার অফ শ্রীরামকৃষ্ণ বললেও আসলে আশীর্বাদ করছেন যাতে সন্তানের সন্ন্যাস রক্ষিত হয়। মা হাত জোর করিয়া ঠাকুরকে প্রার্থনা করিতে লাগিলেন, ঠাকুর তোমার সন্ন্যাস রক্ষা করুন, তিনি দেখছেন তোমার ভয় কি। মা এই অভয় প্রদান করছেন। তারপরে বলছেন বাস্তব জীবনের প্রসঙ্গে, ঠাকুরের কাজ করবে আর সাধন ভজন করবে। কিছু কিছু কাজ করলে মনে বাজে চিন্তা আসে না, কিছু কিছু কাজ করলে মনে বাজে চিন্তা আসে না। একাকী বসে থাকলে অনেক রকম চিন্তা আসতে পারে। এটি যে বলছেন শ্রীশ্রীমা, সেটি হচ্ছে বাস্তব জীবনের দিকে তাকিয়ে প্র্যাকটিক্যাল হিন্ট, যেটাকে আমরা বলে থাকি, সেই রকমভাবে যে ঠাকুরের কাজ করবে আর সাধন ভজন করবে। তাহলে যে কীরমভাবে দিন চলবে একজন সাধুর জীবন, সাধন ঠাকুরের কাজ, সাধন ভজন, এটা বললেন। এইবার এই যে ঠাকুরের কাজ করবে মানে কি, যে মঠ মিশনের তো বিভিন্ন রকমের কাজ আছে, শিবজ্ঞানে জীব সেবার যে কাজ, সেইটিকেই মা বলছেন। আর সেখানে বললেন যে কিছু কিছু কাজ করলে মনে বাজে চিন্তা আসে না, অর্থাৎ ওই সাধন ভজনের উপর খুব জোর দিতে বলছেন। আর কাজের মধ্যে দিয়ে থাকা তার একটা অন্য উপযোগিতাও দেখাচ্ছেন, যে কিছু কিছু কাজ করলে মনে বাজে চিন্তা আসে না বলে বলছেন একাকী বসে থাকলে অনেক রকম চিন্তা আসতে পারে। এবারে যদি ভাবা যায় যে শান্তানন্দজির মতো একজন খুব অগ্রসর মানুষ, যদিও তখন তার বয়স এরকম 22-23 মতো হবে, কি আর একটু বেশি 24 মতো হবে, কিন্তু তাহলে তিনি তো একজন সাধু মানুষ, তাহলে তাকে মা এরকম বলছেন কেন যে একাকী বসে থাকলে অনেক রকম চিন্তা আসতে পারে? এটির কারণ হচ্ছে যে তিনি যে আশ্রমেই থাকুন না কেন, সবসময় মনের পূর্ব সংস্কার সেগুলি কাজ করতে পারে বা অকাজ করতে পারে। তাহলে একেবারে বস্তুলাভ, পরমার্থ প্রাপ্তির আগে পর্যন্ত সাধকের জীবনে তো এটা খুবই সম্ভব এবং ঘটেও থাকে যে নানা রকম বিক্ষেপ এসে যেন দরজায় কড়া নাড়তে চায়। তা সেখানে যতক্ষণ না অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো হচ্ছে, পরম ধামে উপনীত হওয়া হচ্ছে, ততক্ষণ এই জায়গাগুলি থেকেই যায়, এই জায়গাগুলি চর্চার, এই জায়গাগুলির সঙ্গে সংগ্রাম করবার, এই জায়গাগুলিকে অতিক্রম করবার। তা মা বললেন যে একাকী বসে থাকলে অনেক রকম চিন্তা আসতে পারে। এই সব উপদেশ তিনি দিচ্ছেন সন্তানকে, যে কিছু কিছু কাজ করলে মনে বাজে চিন্তা আসে না, এই সবগুলি তিনি বলছেন। এরপরেই আমরা পাচ্ছি 17ই পৌষ কাশীধামের প্রসঙ্গ। 17ই পৌষ কাশীধামের যে প্রসঙ্গ আমরা পাচ্ছি, সেখানে আমরা খেয়াল রাখছি যে সালটি আলাদা করে এখানে উল্লেখ করা হয়নি, কিন্তু এর আগে যেটি আমরা পেলাম যে 1319 অর্থাৎ 1912, সেই বাংলার যে সাল 1319, সেটির মধ্যেই এটি চলছে বলে আমাদের অনুমান, যেটি 1319-এরই ঘটনা। অর্থাৎ বাংলা 1319 বা ইংরেজির 1912-13 এরকম সময়েরই ঘটনা। এর পরের যে প্রসঙ্গগুলি আছে আজকে আমরা পড়ব বা সামনের দিনকেও হয়তো পড়ব, তাতে যেখানে যেখানে এরকম সালহীন যে তারিখগুলো পাচ্ছি, সেগুলো আমরা তাহলে অনুমান করছি যে বাংলা 1319 অর্থাৎ ইংরেজি 1912-13। কাশীধামেই চলছে প্রসঙ্গ। শান্তানন্দজি বলছেন, আমি কিরূপ ভাবে কিরূপ স্থানে গিয়ে সাধন ভজন করতে হবে? মা, কাশী তোমাদের স্থান। সাধন মানে তাঁর পাদপদ্ম সর্বদা মনে রেখে তাঁর চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা, তাঁর নাম জপ করবে। তা বললেন যে কাশী তোমাদের স্থান, তার মানে সাধুদের স্থান। তাহলে একটু আগে যে বললেন ওই সাধন ভজন সম্বন্ধে যে ঋষিকেশ, সেটির কারণ হচ্ছে যে সাধুদের অনুকূল স্থান হলেও আর একটুখানি সাহায্য নিতে হবে নির্জন বাসের। তাহলে আর সাধুদের অনুকূল স্থান মানে কি? মানে হচ্ছে যে এখানে অল্প চেষ্টা করলেই অনেক ফল হবে, কিন্তু যার কিনা ওই অল্প চেষ্টা বলতে যা বোঝানো হয়, সেখানেও আরেকটু নিজেকে গড়ে তোলবার দরকার রয়েছে। তার ক্ষেত্রে হচ্ছে নির্জন বাস করবে, করে মনের শক্তি বাড়াবে। তো মা বলছেন কাশী তোমাদের স্থান। সাধন মানে তাঁর পাদপদ্ম সর্বদা মনে রেখে তাঁর চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা। এই যে বলছেন
প্রশ্ন ছিল যে কিরূপ স্থানে গিয়ে সাধন ভজন করতে হবে। তাহলে সাধারণভাবে মহারাজকে কাশীতেই থাকার উপদেশ দিচ্ছেন শ্রী শ্রীমা। আর বলছেন যে আরেকটি আমরা খেয়াল রাখছি যে এর আগে যখন বলেছিলেন নির্জন বাসের কথা, তারপরে তো আরো সময় গেছে, তার মানসিক অবস্থারও পরিবর্তন হয়েছে। এই অবস্থায় শ্রী শ্রীমা বলছেন কাশী তোমাদের স্থান। ওই নির্জন বাস ঠিক আছে, কিন্তু নির্জন বাস মানে নির্জন বাসই, আর 5 জনকে সঙ্গে নিয়ে যাওয়া নয় তীর্থক্ষেত্রে। নির্জন বাস আবার এমন না হয় যে কেউ ঘন 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 চলে যাচ্ছেন, ভাবছেন নির্জন বাস করবেন। শ্রীরামকৃষ্ণ বলছেন যে বহুচক আর কুটিদক, বহুচক অনেক জায়গায় ঘুরে বেড়ায়, আর কুটির চক নিজের আসনে বসে ভগবত আনন্দ তিনি পরিপূর্ণরূপে লাভ করতে থাকেন। তো এই জন্য নির্জন বাস খুব অল্প অল্প করে করলো, মাঝে মাঝে করলো, তারপর যেই মন শক্ত সবল হয়ে গেল ব্যাস তখন এক জায়গায়। মা বলছেন কাশী তোমাদের স্থান। আর কি বললেন যে সাধন মানে তার পাদপদ্ম সর্বদা মনে রেখে তার চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা। উনি বলছেন এইটি সাধন। তার মানে মূলত ভক্তিযোগের দিক থেকেই বলছেন যে পাদপদ্ম সর্বদা মনে রেখে, ঈশ্বরের পাদপদ্ম সর্বদা স্মরণে রেখে তার চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা। এইগুলি আমাদের ভারতবর্ষের সনাতন ভাবনা চিন্তা শ্রীরামকৃষ্ণ এবং মা শারদার মধ্য দিয়ে খুব চমৎকারভাবে সেগুলি উপস্থাপিত হচ্ছে। কোথাও কোথাও যেন মৌলিক ব্যঞ্জনার একটা আভাস সহ। তাই এইখানে বলছেন যে তার চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা। এই যে মনকে ডুবিয়ে রাখা, কোনো জিনিস একটা স্পঞ্জ যদি হয় তাহলে কিছুক্ষণ ডুবিয়ে রাখলে, তাহলে দেখবে জলের মধ্যে ডুবিয়ে রাখলে একদম জলে পুরো ভর্তি হয়ে গেল। তো তার জন্য একটু সময় দিতে হবে, ওইটার মধ্যে ওটা ঢুকবে, মনকে ডুবিয়ে, এরকম কোনো একটি বস্তুকে ডুবিয়ে রাখা। তো তেমনি তার পাদপদ্ম সর্বদা মনে রাখলে কি হবে, যে এই চিন্তা, যে বলছেন তার চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা, তাহলে মন কি করবে, ওইটা সোক করে নিতে থাকবে। তার চিন্তা, তার ভাবনা যা কিছু আছে, আমরা ধর্ম আধ্যাত্মিকতা বলতে যা বুঝাই, মন সেটা সোক করে নিতে থাকবে, মন সেটা শুষে নিতে থাকবে, এবং তখন পুরো ওইময় হয়ে যাবে, ওই চিন্তাময়, তার পাদপদ্ম চিন্তা, সেটির মধ্যেতেই মন পুরো ভরপুর হয়ে যাবে। তাকে আর প্রায় তফাৎ করা যাবে না। সেই মন, আমাদের শাস্ত্রে আছে যে যিনি ধ্যান করছেন, যাকে ধ্যান করছেন এবং ধ্যানের বস্তু, এই তিনটি অভিন্ন হয়ে যায় এক সময়। তো এই যে চিন্তাতে মনকে ডুবিয়ে রাখলে ওই রকম হয়ে যাবে, পুরো ওইটার দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। এখন একটা মজা হচ্ছে যে এই যে যদি জলের মধ্যে স্পঞ্জ ডুবিয়ে রাখা যায়, তারপর সেই স্পঞ্জটাকে তুলে নেওয়া হয়, তাহলে দেখা যাবে যে জলে থসথসে হয়ে গেছে এরকম। তো একদম পুরো সেটাকে জলটা নিয়েছে, আর জলের পরিমাণটা একটু কমে গেছে, বেশ অনেকটা কমে গেছে, স্পঞ্জ যে জলটা নিয়েছে। আর এক্ষেত্রে তা নয়, ঈশ্বরীয় চিন্তার মধ্যে যখন মানুষ মনকে ডুবিয়ে রাখছে, সোক করে নিচ্ছে সমস্তটা, তখন কিন্তু ওটি যেমন ছিল তেমনই আছে, তার কোনো হ্রাস হয়নি। আমাদের উপনিষদে বলা হচ্ছে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণস্য পূর্ণমিদং পূর্ণ ইত্যাদি, পূর্ণমেবাবশিষ্যতে পূর্ণস্য পূর্ণমাদায়। তা এই পূর্ণ থেকে যদি পূর্ণ তুলে নাও, তাহলে পূর্ণমেবাবশিষ্যতে, পূর্ণই থেকে যায়, তাহলে ওইখানে কোনো হ্রাস হয় না, ওইটি অনন্ত ভাণ্ডার। তো ঈশ্বরের পাদপদ্ম, ঈশ্বরীয় ভাব, সেইখানে যেই মনকে ডুবিয়ে রাখলে তখন মন যা নেওয়ার নিয়ে নেবে, আর ওটি তো অনন্ত ভাণ্ডার। তা এইটি শ্রী শ্রী মা বলছেন যে তার চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা, আর বলছেন তার নাম জপ করবে। ওই যে আমরা বলছিলাম যে মূলত ভক্তির জায়গা থেকে আসছে প্রসঙ্গগুলি। মা বলছেন তার নাম জপ করবে। অন্যত্রও বলেছেন জপাত সিদ্ধি, শান্তানন্দজিকেই বলেছেন। এখানে সেই প্রসঙ্গটি পুনরায় পাচ্ছি আমরা। মা বলছেন যে তার নাম জপ করবে, অর্থাৎ মনকে নিরন্তর ওই ভাবের মধ্যে রাখবে, নাম জপ করবে, তার দ্বারাই হবে। আমি অনুরাগ না থাকলে শুধু নাম জপ করলে কি হবে? যে ওই যে মা বলছেন তার নাম জপ করবে, সেইখান থেকে শান্তানন্দজি জিজ্ঞেস করছেন যে যান্ত্রিকভাবে যদি করে যান শুধু নাম জপ, তাহলে কি হবে? এটি মহারাজের প্রশ্ন। মা, জলেতে ইচ্ছে করেই পড়ো আর ঠেলেই ফেলে দিক, কাপড় ভিজবেই। নিত্য ধ্যান করবে,
কাঁচা মন কিনা ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে, সর্বদা বিচার করবে, যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে। এই কথা বলছেন। তো এই যে এখানে পাচ্ছি আমরা, মা বললেন যে শুধু নাম জপ করলে কি হবে, এই প্রশ্নের উত্তরে বলছেন যে জলেতে ইচ্ছে করেই পড়ো আর ঠেলেই ফেলে দিক কাপড় ভিজবেই। তাহলে কি সুন্দরভাবে প্রসঙ্গগুলি যাচ্ছে যে ওই নাম জপ করলেই তার ফল আছে। ও তাহলে কি আর অনুরাগ দরকার নেই, সেটিতে মা পরে আসছেন। কিন্তু প্রথমে হচ্ছে যে যান্ত্রিকভাবেও যদি নাম জপ করো তাহলেও ফল আছে। আমাদের বলা হয়েছে শাস্ত্রে যে নাম নামই অভেদ। ঈশ্বরের নাম যদি কেউ জপ করেন মন দিয়ে, তাহলে কি হয়, ওই নামটি যার তিনিও এসে উপস্থিত হন। ওই যেহেতু নাম নামই অভেদ, তো সেইখান থেকে শ্রী শ্রী মা বলছেন, সেই প্রসঙ্গটি আমাদের মনে পড়ছে যখন তিনি বলছেন যে জলেতে ইচ্ছে করেই পড়ো আর ঠেলেই ফেলে দিক কাপড় ভিজবেই। এইবার এই যে অনুরাগের প্রসঙ্গ, এটি আসছে কোথা থেকে, যে অনুরাগের সঙ্গে নাম জপ করা তো আরেক রকম আর কি, যান্ত্রিকভাবে করলে একরকম। আর অনুরাগের সঙ্গে কিরকম হচ্ছে, অনুরাগের সঙ্গে হচ্ছে যে যখন কেউ মানে তার নামটি যখন জপ করছেন তখন তাকে মনে পড়ছে, তার লীলা মনে পড়ছে এবং খুব ভালো লাগছে, এবং কখনো কখনো চোখে জল এসে যাচ্ছে যে তার সাক্ষাৎ সান্নিধ্য লাভ করছেন না বলে কিন্তু তাঁরই চিন্তার মধ্যে রয়েছেন এবং জপ করে যাচ্ছেন। সেটি তো খুব চমৎকার, অনুরাগের সঙ্গে নাম জপ করা। এবার অনুরাগটা আসছে না কেন? যিনি কিনা যান্ত্রিকভাবেও নাম জপ করছেন তার অনুরাগ আসছে না কেন? তার কারণ হচ্ছে যে তার মনকে অন্য জিনিসে টেনে নিয়ে নিচ্ছে। তাহলে মনের তো বাইফার্কেশন হয়, তাহলে একটা অংশ নাম জপ করছে বা করবার চেষ্টা করছে, আর একটা অংশ বিষয়ের দিকে আকৃষ্ট হয়ে গেছে। এই বিষয়ের দিকে আকৃষ্ট হলে আর তাকে মনে পড়তে চায় না। তাহলে বিষয়ের দিকে যে আকৃষ্ট হয়ে যাচ্ছে মন, এই মনকে ফিরিয়ে আনা যায় কিভাবে? শ্রী শ্রী মা বলছেন যে নিত্য ধ্যান করবে, কাঁচা মন কিনা ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে, সর্বদা বিচার করবে, যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে। ওইটি এবারে তিনি ধরিয়ে দিচ্ছেন যে ঈশ্বরে অনুরাগ কি করে আসবে, মনের থেকে জঞ্জাল হটাও। যেই জঞ্জাল হটাবে তখন দেখবে যে আপনি আবির্ভূত হবেন, তিনি মনের ভেতরেই রয়েছেন, কিন্তু তুমি অনেক রকমের এলোমেলো জিনিসের মধ্যে আগ্রহ পেয়েছো, সেই জন্য সেইগুলো তাঁকে প্রকাশ করার বা তাঁর সঙ্গে তোমার সাক্ষাৎকার হওয়ার পক্ষে বাধা হয়ে যাচ্ছে, ওই পথের বাধা হয়ে যাচ্ছে। তা সেই জন্যে কি করতে হবে, যে বিচার করতে হবে। বললেন যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে। এই যে অনিত্য চিন্তা করে মানে বিচার করে যে এটা অনিত্য, এটা থাকে না। তাহলে যার কিনা একটা কোনো বিষয়ের দিকে মন যাচ্ছে, তিনি আবার ধরা যাক ভগবত ভক্তও আছেন, তিনি যদি ভাবেন যে এই জিনিসটার দিকে যে মন যাচ্ছে এখানে যতক্ষণ মন দিয়ে রাখবো এটা তো চিরকালের নয়। এক, দুই হচ্ছে যে এই জপ ধ্যানের পরেও ওটা নিয়ে মনে করলে কিচ্ছু অসুবিধা নেই, কিন্তু মানুষ যখন জপ করতে বসে তখন তার মনে হয় যেন যে জিনিসগুলো চিন্তাগুলো আসছে যে এক্ষুনি এগুলোর মীমাংসা করা দরকার। তো ওইটার জন্য কি হয় যে তার মন ঘন ঘন বিভিন্ন অভিমুখে বিক্ষিপ্ত হয়ে যায়। এইবারে যদি সে বিচার করে যে না, এগুলো তো দিস ক্যান ওয়েট, এগুলি পরেও এগুলির কথা ভাবলে হলো, আর শেষ বিচারে এগুলোর কি আছে এর মধ্যে, এটা কি চিরকালের একটা বিষয়বস্তু? তা তো নয়। তাহলে এই সময়টাতে আমার মনের সঙ্গে আমি একটু একা থাকি না, যেটা চিরকালের নয় সেটার ব্যবহারিক যেটুকুনি মূল্য আছে পরে ভাবা যাবে, কিন্তু এখন মনের সঙ্গে থাকি, এইটা মানুষে পেরে ওঠে না। এইটা পেরে ওঠে না, সবগুলোকেই এক্সট্রা স্পেশাল এমার্জেন্সি ভাবে যে এক্ষুনি এটাকে নিয়ে ভাবতে হবে, এক্ষুনি এটার নিষ্পত্তি করতে হবে মনে মনে। এই যে এক্সট্রা স্পেশাল এমার্জেন্সি ভাবছে, এটার কারণই হচ্ছে যে ওর ওই বিচার বোধটা একটু এলোমেলো হয়ে আছে। সে আজকের কথা নয়, হয়তো জন্ম জন্মান্তরের প্রসঙ্গ। তা মা বললেন সেই জন্য যে মানে মা বলছেন বলে আমরা শিখছি, যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে। এটি করতে পারলেই কি হলো, যে তখন ওই মন এলোমেলো বাইরের জিনিসের দিকে যাবে না,
এবং তখন মনের একটাই বৃত্তি হবে, মন একজনকেই ভাববে, একজনকেই চাইবে, তাঁরই চিন্তার মধ্যে মগ্ন থাকবে। আর সেটা হলে হবে কি, যে তিনি মনের মধ্যে পরিস্ফুট হয়ে উঠবেন। তখন আর যে অন্যদিকে মন যাওয়া সেটিও কমে যাবে বা রুদ্ধ হয়ে যাবে, আর ভগবানের প্রতি খুব অনুরাগ এসে যাবে। এই অনুরাগটা আবারও আমরা ভাবছি, অনুরাগটা সহজাত, কিন্তু চাপা পড়ে থাকে অন্য অনিত্য বস্তুর জন্য। এবার যেই অনিত্য বস্তুকে বিচারের দ্বারা তার কৃপায় সরিয়ে দেওয়া যাবে, তখন তার সঙ্গে যে আত্মিক সম্পর্ক আছে, আত্মায় আত্মায় সম্পর্ক আছে, তার প্রতি যে আত্মীয়তা আছে, সেইটি তোমার মনকে অধিকার করবে। এবং তখন দেখবে কি অনুরাগ, তখন মনে হবে যে এই অনুরাগের জায়গাটিকে ভুলে অন্য জিনিসে ছিলাম কি করে। তখন অনুরাগ এসে যাবে এবং তখন যে নাম জপ সেটা অনুরাগের সঙ্গে হতে থাকবে। আর এইটা যখন হয়, যখন অনিত্য বস্তুকে বিচার করে করে তুমি খুব শক্তিশালী হয়ে যাও, তুমি বিচারে একজন পারদর্শী ব্যক্তি হয়ে ওঠো, তখন কি হয় যে ওই বিভিন্ন রকমের বিচার করে নিয়েছো, তো এখন কোনো একটা অনিত্য বস্তু এলেও তোমার মনের মধ্যে ওই বিচারের কার্যটা চলতে থাকে যে না, এ আমার লাগবে না। অর্থাৎ কেউ হয়তো 100 টাকার নোট দেখে ভেবেছে যে এই 100 টাকার নোট রাস্তায় পড়েছিল, তার মনে হলো যে কেউ দেখছে না, কুড়িয়ে নিয়ে নিজে বাড়ি নিয়ে চলে গেলেও হয়, বুঝতেই পারছি যে অমুক লোকটার ওর ওখান থেকে পকেট থেকে পড়েছে, কিন্তু নিয়ে গেলেই হয়, মনের মধ্যে সেরকম ইচ্ছেও লাগছে। এইটাতে যদি কেউ বিচার করে যে না, এই 100 টাকা তো চিরকাল থাকবে না, এটা নিয়ে গেলে এখন কিছু সুবিধে হতে পারে, কিন্তু এটা চিরকাল থাকবে না, আর এটা আমার স্বভাবটাকে বিপর্যস্ত করে দিতে পারে। তারপরে ওই যে লোকটি, তার হয়তো খুব অসুবিধে হয়ে যাবে 100 টাকাটা কম পড়ে যাওয়ার জন্যে, তাহলে সেখানে আমি কি বলে ভাবছিলাম যে নিয়ে চলে যাব যাতে অন্য কেউ দেখতে না পায়। এই যে নানান রকম বিচার, এবং তার মধ্যে সবচেয়ে বড় বিচার হচ্ছে যে এই 100 টাকাটাই কি জীবনের সব কিছু নাকি, যে এটা আমাকে লোভ দেখাচ্ছে, এটা আমাকে বলছে এসো এসো আমাকে তুলে নাও, তো এই লোভের মধ্যে আমি পড়বো কেন, আমি বরং ওনাকে গিয়ে ফেরত দিয়ে আসবো। তাহলে এইভাবে করে যখন অভ্যেস হয়ে গেছে, এরপরে যদি কখনো সে 50 টাকা দেখে, তখনও সে নিজেকে সামলাতে তার অনেক সুবিধে হবে। এবং কি হবে যে এই যে টাকার যে প্রলোভন, আচ্ছা ধরলাম পরের বারেও সে একটুখানি লোভের মধ্যে পড়ে গেল, কিন্তু তখনও সে বিচার করলো ওরকম একটা কোনো ঘটনাতে। এই বিচার করতে করতে মনের মধ্যে যখন সেই শক্তিটা এসে যাবে যে অনিত্য বস্তু মানে সঙ্গে সঙ্গে মনের সংস্পর্শে এসে সেটা দ্বিখণ্ডিত হয়ে যাবে বা বহুধা খণ্ডিত হয়ে যাবে, যে ওই মনের কাছে কোনো অনিত্য বস্তু আসতেই পারে না। অনিত্য বস্তুর চিন্তাই মনের দ্বারা খণ্ড খণ্ড হয়ে যায় মুহূর্তের মধ্যে। এইরকম যার মনের অবস্থা হয়ে যাচ্ছে ঈশ্বরের কৃপায়, তার কিরকম যেন ভাবটা উদাহরণ দিচ্ছেন শ্রী শ্রীমা। পাশে বাজনা বাজিয়ে বর যাচ্ছে, কিন্তু বলছেন একটি লোক মাছ ধরছিল, পাশে বাজনা বাজিয়ে বর যাচ্ছে, কিন্তু তার ফাতনার দিকেই দৃষ্টি। শ্রীরামকৃষ্ণ এই উদাহরণ দিয়েছেন যে ওই যে মাছ ধরছে, যে তার কি হচ্ছে যে ভাবছে মাছ কখন খাবে টোপটা, তাহলে ফাতনাটা নড়বে ফরফর করে, আর সেই সময়তেই একটু দেখে নিয়ে হ্যাঁচকা টান মেরে মাছটাকে তুলতে হবে। এই সমস্ত কথা যে ভাবছে, ওর পুরো ওই ফাতনার দিকে মনটা রয়ে গেছে, যে ওইটা দেখছে যে একটু থিতির থিতির করে কাঁপছে কিনা। আর সেই সময় পাশ দিয়ে বাজনা বাজিয়ে বর যাচ্ছে, এই যে তার মানে বোঝাই যাচ্ছে যে এই ব্যক্তি সঙ্গে সঙ্গে ওটা দেখে, ওরে বাস বর আর তার সঙ্গে ব্যান্ড পার্টি এইসব যাচ্ছে যাচ্ছে, বা তখনকার দিনে যেসব পদ্ধতি ছিল অন্য সময় দেখে, কিন্তু তার ফাতনার দিকেই দৃষ্টি, এখন ওই মাছ ধরার দিকে দৃষ্টি রয়েছে। আর মাছটা হয়তো অনেকটা নিচে আছে, গভীরে রয়েছে, সেই মাছটা এসে একটু ঠক্কর মারছে আর ফাতনাটা একটু একটু নড়ছে, এ চুপ করে প্রায় দম বন্ধ করে বসে আছে, যেন কুম্ভক হয়েছে প্রায় সেই রকমই, কিন্তু খুব মনোযোগ আছে। আর তারপর যখন ফাতনাটা আরেকটু নড়ছে, মাছটা খেতে আরম্ভ করেছে, সেই সময় টানছে। তো এই তেমনি মনের যে গভীরে ঈশ্বরীয় ভাব সুপ্ত হয়ে রয়েছে, যখন সেটির সঙ্গে যোগসূত্র স্থাপিত হচ্ছে, অল্প 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 করে থির করে মনোভূমি কম্পিত হচ্ছে, যে তিনি জাগছেন, তার সঙ্গে আমার সেই হৃত সম্পর্ক পুনঃস্থাপিত হচ্ছে, তিনি জাগছেন। এটি যখন কারুর মনের মধ্যে হচ্ছে, তখন বাইরে যাই হোক না কেন সেদিকে মন যাবে না। শ্রী শ্রীমা বলছেন পাশে বাজনা বাজিয়ে বর যাচ্ছে, কিন্তু তার ফাতনার দিকেই দৃষ্টি। এর দুটি দিক আছে, একটি হচ্ছে বাজনা বাজিয়ে বর যাচ্ছে মানে দারুণ কালারফুল ব্যাপার,
এবং আগে অন্য সময় হলে একবার ছুটতে ছুটতে যায়, এরকম প্রসেশন যখন যায় সেটি দেখবার জন্য। এটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে যে যে কারণে যাচ্ছে সেটা তো সাংসারিকতা যাকে বলা হয় তার উদ্ভবের অন্যতম স্থান ওই সম্পর্ক। তো সেই জন্য ওইটার সঙ্গে প্রতীকী যোগ রয়েছে যে বাজনা বাজিয়ে বর যাচ্ছে, তার মানে সে আবদ্ধ হতেই যাচ্ছে সাংসারিক ব্যাপারে। আর ইনি মাছ ধরছেন যিনি গভীর থেকে, গভীর জল থেকে, গভীর মনসমুদ্র থেকে। ডুব দে রে মন কালী বলে হৃদি রত্নাকরের অগাধ জলে। তো সেইখান থেকে যখন ঈশ্বরীয় সত্তা অতি প্রসন্নভাবে সাধক বা সাধিকার কাছে ধরা দেবার উপক্রম করছে, তখন কি আর সাংসারিক বন্ধনের দিকে কারো মন যায় না যেতে পারে? শ্রী শ্রী মা সেটি বলছেন যে একটি লোক মাছ ধরছিল, পাশে বাজনা বাজিয়ে বর যাচ্ছে, কিন্তু তার ফাতনার দিকেই দৃষ্টি। আমি জীবনের উদ্দেশ্য কি? মা এটি বলবার পরেই শান্তানন্দজি এই গভীর প্রশ্নে চলে যাচ্ছেন। বলছেন জীবনের উদ্দেশ্য কি? মা, ভগবান লাভ করা ও তাঁর পাদপদ্মে সর্বদা মগ্ন হয়ে থাকা। তোমরা সন্ন্যাসী, তাঁর লোক, তোমাদের ইহকাল পরকাল তিনিই দেখছেন। তোমাদের ভাবনা কি? সর্বদা কি ভগবানের চিন্তা করতে পারা যায়? কখনো বেড়াবে, কখনো তাঁর চিন্তা করবে। তাই বললেন যে জীবনের উদ্দেশ্য কি? মা সঙ্গে সঙ্গে বলছেন ভগবান লাভ করা ও তাঁর পাদপদ্মে সর্বদা মগ্ন হয়ে থাকা। শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য। তো এখানে মা বলছেন যে ভগবান লাভ করা আর তাঁর পাদপদ্মে সর্বদা মগ্ন হয়ে থাকা। কি সুন্দর করে মা তার নিজের ভঙ্গিতে এই মহাবাণী প্রদান করছেন। বলছেন তোমরা সন্ন্যাসী, তাঁর লোক, তোমাদের ইহকাল পরকাল তিনিই দেখছেন। তোমাদের ভাবনা কি? এই যে বললেন তোমরা সন্ন্যাসী, তাঁর লোক, মানে ঈশ্বরের খুব পছন্দের, আর এক্ষেত্রে হচ্ছে ঠাকুরের একেবারে আপনার জন। তাহলে কি গৃহস্থ মানুষ তা নন? তা নয়, কিন্তু সন্ন্যাসী মানে হচ্ছে যিনি সমস্ত ত্যাগ করে ঈশ্বরের জন্য মন দিয়েছেন, সেই যে সন্ন্যাসী, তার কথাই বলা হচ্ছে। শুধু তো একটা বসন পড়লে হলো না, বা এমনকি একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে গেলেও হলো না। যিনি কিনা সর্বস্ব ঈশ্বরের শ্রী পাদপদ্মে অর্পণ করেছেন, তিনি ঈশ্বরের লোক। এই জায়গাতে শ্রী শ্রী মা কি সুন্দর করে প্রসঙ্গটিকে উপস্থাপন করছেন, করে বলছেন তোমাদের ইহকাল পরকাল তিনিই দেখছেন। আচ্ছা, এটার মানে কি যে ইহকাল পরকাল দেখছেন মানে আর চেষ্টা করতে হবে না? তা তো নয়। মা তো ওই যে বললেন যে অসৎ চিন্তায় যাতে মন না যায়, সৎ চিন্তায় মন থাকে, জপ ধ্যান এইসব প্রসঙ্গ যে বলেছেন, ঈশ্বরের অনুরাগের প্রসঙ্গ বলেছেন, তার মানে চিন্তা করতে হবে, ঈশ্বর চিন্তা করতে হবে, তার জন্য প্রযত্ন করতে হবে। তবে এই ভরসা যে তোমাদের ইহকাল পরকাল তিনিই দেখছেন। তাহলে প্রশ্ন হচ্ছে যে ইহকাল পরকাল তিনি যখন দেখছেন, তাহলে কেউ যদি গোঁ ধরে বসে থাকে যে সে কিছু করবে না, এর উত্তর হচ্ছে যে যদি তার সেই প্রত্যয় হয়ে থাকে যে যাই হোক না কেন, ইংলিশে বলে কাম হোয়াট মে, ঈশ্বরের পাদপদ্ম ধরেই থাকবে। সে তার মাথার ছাদের চাল উড়ে গেল, বন্যায় ভাসিয়ে নিয়ে গেল, কি হলো, নানান রকমের হলো, কিন্তু সে নিজের থেকে কিচ্ছু প্রযত্ন করছে না, তাহলে তার হবে। কিন্তু যার কিনা মনের মধ্যে রয়েছে যে তাকে কিছু চেষ্টা করতে হবে, তাকে করতেই হবে। সে যদি খেলার ছলে ভাবে যে দেখি কি হয়, তখন কিন্তু তার জীবনে বিপর্যয় এসে যেতে পারে, যদি সেই হোমওয়ার্কটা না করা থাকে, সেই ক্যালকুলেশন করা না থাকে। তাই পদ্ধতি কি? পদ্ধতি হচ্ছে যতক্ষণ নিজের কিছু করণীয় আছে এটা ভেতর থেকে মনে হচ্ছে, ততক্ষণ পর্যন্ত করতে হবে। তবে হ্যাঁ, এই আনন্দ সংবাদ শুনে রাখা ভালো যে ওই অবস্থায় গিয়ে উপনীত হলে দেখা যাবে যে তিনিই করিয়ে নিয়েছেন, কিন্তু তারই যেন ইচ্ছে যে তোমার যতক্ষণ ভেতরে এই ভাবটি রয়েছে যে তোমাকে করতে হবে, ততক্ষণ সেটার থেকে বিন্দুমাত্র বিচ্যুত হয়েও না। তা এই শ্রী শ্রী মা বলছেন যে তোমাদের ইহকাল পরকাল তিনিই দেখছেন। তোমাদের ভাবনা কি? সর্বদা কি ভগবানের চিন্তা করতে পারা যায়? কখনো বেড়াবে, কখনো তাঁর চিন্তা করবে। ওই যে মন বিচ্যুত হয়ে যাচ্ছে, উনি বুঝতেই পাচ্ছেন যে এই কম বয়সী যে ভক্ত সন্তান, তার মনের মধ্যে উদ্বেগ আছে যে সব সময় মন শ্রী ভগবানের দিকে রাখা যাচ্ছে না। ওই জন্যই বলেছেন যে আমাদের আর কি শক্তি, এরকম সব বলেছেন। তো আমরা একটু আগে দেখেছি যে শান্তানন্দজি বলেছেন
আমার তো সাধন ভজনের শক্তি নেই, আপনার পাদপদ্ম ধরে পড়ে আছি, যা হয় করুন। তাহলে ভেতরে এই রকম যে একটা অস্থিরতা, যে সীমাবদ্ধতা রয়েছে, সেটাকে কি করেই বা অতিক্রম করব, ওইখানে মা বলছেন তোমাদের ভাবনা কি। অর্থাৎ চিন্তা থাকা ভালো, কিন্তু দুশ্চিন্তা নয়, উদ্বেগ নয়। সেটি জন্যই ওই উদ্বেগ দুশ্চিন্তা নিরাকরণের জন্য মা বলছেন তোমাদের ভাবনা কি। সর্বদা কি ভগবানের চিন্তা করতে পারা যায়? কখনো বেড়াবে, কখনো তার চিন্তা করবে। তার এটার মানে হচ্ছে যে মাথাটাকে ওই রকমভাবে একেবারে করো না যে একবার সর্বদা তার চিন্তা করতেই হবে, সুতরাং ওভারওয়ার্ক করে ফেলা, অত্যধিক একটা স্নায়বিক চাপ সৃষ্টি করে ফেলা, ওইটা করো না। কখনো বেড়াবে, কখনো তার চিন্তা করবে। এইবার এই বাক্যটিকে যদি আমরা নিই, কখনো বেড়াবে, কখনো তার চিন্তা করবে, দুটি প্রসঙ্গ রয়েছে। বেড়ানো এবং চিন্তা করা, কোন দিকটিতে জোর বেশি? বোঝাই যায় যে চিন্তা করা সেটিতে 99% জোর, আর 1% হচ্ছে কখনো বেড়াবে। অর্থাৎ মনটাকে যখন একটু একটা কিছু বৈচিত্র্য দিতে হবে, তখন একটু বেরিয়ে নিলে, কিন্তু সর্বদা তাঁর পাদপদ্মেই মনকে লগ্ন করে রাখতে হবে। এই যেমন পড়াশোনার সময় বলা হয় যে খুব ভালো রেজাল্ট করতে গেলে সারাক্ষণ পড়াশোনার মধ্যে থাকতে হবে, ঘুম কম করতে হবে, যেটুকুনি শরীরের দরকার সেইটুকুনি। আর যখন পড়াশোনা দেখছো যে অনেকক্ষণ হয়ে গেছে, পারছো না, তখন একটু ছাদে বেরিয়ে এসো। আবার অনেকে বলেন যে একটা সাবজেক্ট যখন ভালো লাগছে না, আরেকটা অন্য সাবজেক্ট নাও, কিছুক্ষণ তার কিছু MCQ দেখো, তার মানে ওইটার মধ্যেই থাকো, ওরই মধ্যে একটু ভেরিয়েশন করে নাও, নিয়ে তারপর আবার চলো মেন যেটা পড়তে চাও সেটাকে খুব করে নিয়ে পড়তে আরম্ভ করো। অর্থাৎ যে পড়া ভালো লাগছে না বলে তুমি একটা সিনেমা দেখে আসবে নাকি, তা নয়। একটু বৈচিত্র্যের জন্য ওই যে একটু ছাদে ঘুরে এলে, কি একটু মাঠটাতে অল্প একটুখানি সময় ঘুরে এলে, বা অন্য একটা কিছু পড়া একটু নড়াচড়া করলে, দেখবে আমার মন রিফ্রেশড হয়ে গেল। সেই ভঙ্গিতেই শ্রী মা বলছেন যে সর্বদা কি ভগবানের চিন্তা করতে পারা যায়? কখনো বেড়াবে, কখনো তার চিন্তা করবে। এই অসামান্য মধুর মাতৃভাব পরিপূর্ণ মহাশক্তিশালী বাণী আমরা শ্রবণ করছিলাম। শ্রী শ্রী মায়ের কৃপায় আরও শ্রবণ করব যখন আমরা আবারও মিলিত হব এই অনুষ্ঠানে আগামী শনিবার প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় এই শ্রী শ্রী মায়ের কথা অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব না। প্রাণারাম প্রাণারাম প্রাণ